সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ইসলামপুর শ্রীকৃষ্ণপুর এ সংসদের পক্ষ থেকে ৮ দফা দাবিতে ইসলামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। আলপনা বর্মন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর দিনাজপুর জেলার সম্পাদিকা আলপনা বর্মন অভিযোগ করে বলেন, এলাকায় উন্নয়নের কাজ নিয়মিত হওয়া উচিত, সেগুলো হচ্ছে না। তাই যেসব রাস্তাঘাট খারাপ রয়েছে সেগুলো ঠিক করতে হবে, পথ ও বাতির ব্যবস্থা করতে হবে সহ একাধিক দাবিতে আজ তারা ইসলামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করেন। বিশাল পুলিশ বাহিনী বিডিও অফিস চত্বরে মোতায়েন করা হয়েছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি শ্রীকৃষ্ণপুর এই সংসদের পক্ষ থেকে এসেছি। মহিলা সমিতির আমরা একটা ডেপুটেশন দিতে চাই। এলাকার কিছু উন্নয়নের কাজ যেগুলো হচ্ছে নিয়মিত হওয়া উচিত সেগুলো হচ্ছে না। যেমন স্থানীয় এলাকায় বাংলা আবাস যোজনা সেটা হচ্ছে যে সেইখানে কাজ হচ্ছে না। তারপরে হচ্ছে রাস্তাঘাট ওখানে অনেক খারাপ অবস্থায় আছে, সেগুলো হচ্ছে পুনর্নির্মাণ করতে হবে, পুনঃসংস্কার করতে হবে এবং অবিলম্বে এলাকাকে নেশা মুক্ত করতে হবে, যেটা হচ্ছে সবথেকে আমাদের এলাকার সবথেকে সমস্যা। যে ওখানে মানুষ কিন্তু নেশা যুক্ত হয়ে গেছে, পারিবারিক অশান্তি শুরু হয়েছে, বিভিন্ন অর্থনৈতিক পরিকাঠামোতে এটা হচ্ছে সবথেকে ক্ষতিকারক দিক, সমাজের সবথেকে ক্ষতিকারক দিক। সেই নেশা মুক্ত করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পথে এই যে বাতি লাইট দেওয়া হয় যে সেই লাইটটা নাই, অন্ধকার, বিভিন্ন এলাকা অন্ধকার শূন্য হয়ে আছে, সেখানে বিভিন্ন সামাজিক অকর্ম কুকর্মগুলো হয়, সেগুলো যাতে না হয় তার জন্য আজকে ডেপুটেশন। আর হচ্ছে আমাদের সেই এলাকার স্বাস্থ্যকেন্দ্রের যে অবস্থা খুব খারাপ অবস্থা আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন লাগবে আমাদের। পানীয় জলের ব্যবস্থা ওখানে খুব খারাপ অবস্থায় আছে, পানীয় জলের ব্যবস্থা। এবং আপনারা জানেন গতকালকে একটা রায় বেরিয়েছে, সেটা হচ্ছে শিক্ষক হচ্ছে এসএসসি শিক্ষক বাতিল হয়েছে, শিক্ষকদের বাতিল করছে, কিন্তু আমরা দেখছি বিভিন্ন বিদ্যালয়গুলোতে শিক্ষকের অভাবে সঠিকভাবে শিক্ষা ব্যবস্থা চলছে না। সেই জন্য আমরা বলছি স্কুলগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে। এবং আরেকটা বিষয় আছে, সেটা জাল ওষুধ দিয়ে আমরা জানি যে জীবনদায়ী ওষুধ যেগুলো আছে সেগুলোতে অনেকগুলো জাল আমরা বিভিন্ন জায়গায় হয়েছে, প্রসূতি মা জাল ওষুধের জন্য মারা গেছে পর্যন্ত, এরকম একটা অবস্থা। সেই জন্য আমরা চাই যে এই জাল ওষুধে যাতে না হয়, এই ব্যবসা যারা করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সঠিকভাবে তারা যেন হচ্ছে শাস্তি পায়, সেই ব্যবস্থা আমাদের। এটা কোন এলাকার কথা বলছেন? এটা শ্রীকৃষ্ণপুর এ সংসদের। কতগুলো দাবি রয়েছে আজকে আপনাদের? আমাদের 8টি দাবি রয়েছে। কি নাম আপনার? আমার নাম আলপনা বর্মন, আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা। মহিলা সমিতির লড়াইয়ে একসঙ্গে থাকার জন্য এসেছি। 7টা দাবি নিয়ে বিজয় সাহেবের সঙ্গে কথা বলেছি, উনি সমস্ত দাবিগুলো গুরুত্ব দিয়ে শুনেছেন, এবং পরবর্তীকালে উনি ব্যবস্থা নেবেন, আমাদের এইটুকু আশ্বাস দিয়েছেন। প্রথমত দাবি ছিল আমাদের শ্রীকৃষ্ণপুর যে এ বুথ আছে মাটিগুন্ডা 2 জিপি, সেখানে কোনো সার্ভে হয়নি। ওখানে যেহেতু সিপিএম এর মেম্বার ছিল আর মেম্বার আছে, সেই জন্য ওখানে কোনো রকম সার্ভে হয়নি ঘরের জন্য, বাংলা আমার জন্য কোনো সার্ভে হয়নি। ওই আমরা সার্ভে করার জন্য ডেপুটেশন দিলাম। তারপরে ওখানকার রাস্তাঘাট খুবই খারাপ। আমি সভাধিপতি আমি যখন সভাধিপতি ছিলাম তখন সেই কলোনির রাস্তা করে দিয়েছিলাম 2004-5। তারপর থেকে ওখানে রাস্তা কোনো সংস্কার হয়নি। সেই রাস্তা সংস্কারের জন্য আমরা বলেছি, ওখানে কোনো পথবাতি নেই, ওখানে পথবাতির জন্য আমরা বলেছি, যেহেতু কলোনি এলাকা। তারপরে ওখানে সম্পূর্ণ ঘরে ঘরে নেশাগ্রস্ত, ওখানে সব জায়গায় যত নেশা বিক্রি হচ্ছে, ছোট থেকে একদম বাচ্চা 5 বছর বয়স থেকে 80 বছর বেশি অবধি নেশাগ্রস্ত হয়ে থাকে। সেখানে সন্ধ্যা হলে মা বোনরা ওখানে হাঁটাচলা করতে পারছে না, পারিবারিক একটা অশান্তি লেগেই আছে প্রত্যেকদিন নিত্য। সেই জন্য আমরা সেই অঞ্চলটাকে নেশামুক্ত করার জন্য আগেও আমরা থানাতে ডেপুটেশন দিয়েছিলাম, আজকেও আমরা বিডিও সাহেবকে বললাম ওই অঞ্চলটাকে নেশামুক্ত করতে হবে। তারপরে আরও হচ্ছে ওখানকার যে স্কুল আছে, স্কুলে কোনো পঠন পাঠনের ঠিক মতন হচ্ছে না শিক্ষকের অভাবে। ওখানে 1900 ছাত্র আছে, মাত্র 7 জন পার্মানেন্ট টিচার, 5 জন প্যারা টিচার মিলে 1900 এইচএস স্কুল চলতে পারে না। সেই জন্য আমরা অবিলম্বে যেন এই টিচার নিয়োগ হয় তার আমরা বলেছি। কারণ আপনারা জানেন 2016 যে প্যানেলটা আছে পুরোটাই বাতিল হয়ে গেছে। সেজন্য
সেই জন্য ওই স্কুলে শিক্ষক নেই, সেই জন্য আমরা বলছি দুটো শিক্ষক নিয়োগ করতে। তারপরে ওখানকার যে বিপিসি আছে সেখানে একটা জ্বরের ওষুধ অবধি পাওয়া যায় না। সেখানে নিয়মিত যারা ওখানকার যে যারা ওখানে নিয়োগ আছে আর কি, তারা নিয়মিত ওখানে যায় না আর কি। হ্যাঁ, ওখানে সেই জন্য আমরা বলছি যে বিপিএসসিটা যেন নিয়মিতভাবে খোলে এবং ছোটো মোটো যেরকম জ্বর সর্দি কাশি ওষুধগুলো যেন সেখানে পাওয়া যায় আমরা বলেছি। তারপরে ওখানকার যে পানীয় জলের ব্যবস্থা নেই। সব জায়গায় পানীয় জলের ব্যবস্থা হচ্ছে, কিন্তু ওখানে পাইপলাইন ওয়াটার নেই, কারণ যেহেতু ওখানে সিপিএম এর মেম্বার আছে, ওখানে কোনো রকম কাজকর্ম হচ্ছে না। বিডিও সাহেব বললেন আমি বিষয়টি দেখবো। হ্যাঁ, উনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে চেয়েছেন। কি নাম আপনার? আমার নাম জ্যোৎস্না রানী সিনহা, আমি এর সভাধিপতি, উত্তর দিনাজপুর জেলা পরিষদ।